أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون। বলুন, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি, এবং হে আমার পালনকর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা তাহা, এটা তৃতীয় চ্যাপ্টার আমরা বলবো। 20 নম্বর সূরা, সূরা নম্বর 20, সূরা নাম তাহা, আয়াত 116 থেকে শুরু। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি উসজুদু লিআদম। শুরু কিন্তু একই ভাবে হচ্ছে, যখন বললাম আমরা ফেরেশতাদেরকে সিজদা করো আদমকে, ফাসসাজাদু, তারা সকলেই সিজদা করলো, ইল্লা ইবলিস, সে করলো না, কমা আবা, অস্বীকার করল। 116 আয়াত 116। ফাকুলনা, এবার আমরা মনোযোগ দেই, কথা এবার পাল্টাচ্ছে, কথা বদলেছে, কথা এগোচ্ছে। তখন বললাম, ইয়া আদম, হে আদম, ইন্না হাযা আদুউন লাকা। তার মানে এখানে বলার ধরন যেটা, অনেক মুফাসসিরিন এটা বলেন যে তখন ইবলিসকে, আল্লাহকে আদম দেখেননি জন্মের পর থেকে। তাকে যখন বানানো হলো, এরপর সাথে সাথেই তাকে যখন এই মানবীয় অবয়ব দেওয়া হলো, এরপর সে আর ওই অদৃশ্য যা ফেরেশতা, জিন, আল্লাহ এ দেখেননি। এটা অনেকে বলে, মানে তাদের ভাবনা। কিন্তু কোরআনে এই জায়গাটায় যেভাবে বলা আছে, সেই বলাটার ধরনটা আমরা যদি একটু বারবার বারবার করে আমরা পড়ে আমরা দেখি, তাহলে দেখা যাবে যে এইটা অদৃশ্য কোন জিনিসকে এইভাবে উদ্দেশ্য করে বলা যায় না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আদম, হে আদম, যেন খুব কাছে থেকে বলছেন। ইন্না হাদা, এই যে আদুউন লাকা, শত্রু তোমার জন্য, ওয়ালি যাওজিকা, আর তোমার বউয়ের জন্য। কে আমরা আছি উপস্থিত? ইন্না হাদা, এই যে আদুউন লাকা, শত্রু তোমার, ওয়ালি যাওজিকা, এবং তোমার বউয়েরও। ফালা ইউখরিজান্নাকুমা, দেখো এই যেন তোমাদেরকে বের করতে না পারে, মিনাল জান্নাতি, জান্নাত থেকে, ফাতাশকা, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে, সংকটে পড়ে যাবে। সিচুয়েশনটা আমরা একদম ভিজুয়ালাইজ করি, অন্তর্চক্ষে আমরা দেখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা আদমকে দেখে বলছেন, এই যে অর্থাৎ নির্দিষ্ট করে দেখিয়ে একজনকে উদ্দেশ্য করে বলছেন, দিস ইজ দ্য ওয়ান হু ইজ এনিমি ফর ইউ এন্ড এনিমি ফর ইউর ওয়াইফ। ওই ঘটনার পরে যখন সিজদা করল, সেটা পরে আমরা পরে মেলাবো, আমরা এখন শুধু পড়ে যাচ্ছি। কিন্তু আপনার থেকেই মানে ঘটনার পরম্পরা নির্ধারিত হয়েছে। কিন্তু তোমারও শত্রু, তোমার বউয়েরও শত্রু, দেখো এ যেন বের করতে না পারে তোমাদেরকে জান্নাত থেকে, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। মনে থাকবে? এরপর বলছেন আল্লাহ, ইন্না লাকা, এখানে তোমার জন্য, আল্লাহ এই যে তাজুয়া ফিল্লা, তাজুয়া ফিহা, তুমি কিন্তু ক্ষুধায় কষ্ট পাও না বা ক্ষুধার্ত হও না, ফিহা এখানে, ওয়ালা তারা, আর না তুমি উলঙ্গ থাকো। ফ্যাসিলিটিজ আল্লাহর পক্ষ থেকে, অর্থাৎ তোমার ক্ষুধার কষ্ট নেই, কাপড়ের কষ্ট নেই, ভাতের কষ্ট নেই, কাপড়ের কষ্ট নেই, খাবার নেই, আছে, কাপড় আছে। ওয়ান্নাকা, আরো এই যে তোমার জন্য, লা তাজমাউ ফিহা, পিপাসায় কষ্ট পাও না, পিপাসিত হও না এখানে, ওয়ালা তাদহা, আর না রোদে পড়ো। তাহলে ওয়াটার সাপ্লাই এন্ড দ্য হোম, ঘর। তাহলে ভাত ছিল, কাপড় ছিল, পানি সাপ্লাই ছিল, ঘর ছিল। তাহলে ভাত, কাপড়, বাসস্থান, মানুষের মৌলিক যে চাহিদার স্লোগান আমরা দিই, তা আদমকে দেওয়া ছিল। সেই আমরা লক্ষ্য করবো এখানে, সেই দেওয়া থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিন্তু তোমারও শত্রু। আল্লাহ খালি একটাই বলেন, কিন্তু তোমারও শত্রু, তোমার বউয়ের শত্রু, দেখো যেন তোমাদেরকে ওখান থেকে জান্নাত থেকে বের করতে না পারে,
তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। একাধারে বলছেন ইন্না লাকা, তোমার জন্য আল্লাহ তাজুআ ফিহা, এখানে আছে যে তুমি ক্ষুধার্ত হও না বা ক্ষুধায় কষ্ট পাও না, ফিহা এখানে, ওয়ালা তারা আর না তুমি উলঙ্গ থাকো, ওয়া আন্নাকা লা তাজমাউ ফিহা, আরো এই যে তুমি পিপাসিত হও না এখানে বা পিপাসায় কষ্ট পাও না ফি এখানে, ওয়ালা তাদহা আর না তুমি রোদে পড়ো। হলো, কারণ আমি ফাঁকে একটা কথা রেখে যেতে চাই, এমনকি যে আফ্রিকায় যে রৌদ্রতপ্ত খরা পীড়িত আফ্রিকার কথা আমরা যেটা দেখি, রোগ ব্যাধি খরা, মানে এই চারটি জিনিস নেই একই সঙ্গে, এইরকম মানুষ এই পৃথিবীতে নেই, খুব কম, খুব কম, মানে হাতে গোনা যাবে অথবা, মানে ঘর নেই, কাপড় নেই, খাবার নেই, পানি নেই, এই চারটি জিনিস একত্রে নেই, এরকম মানুষের পৃথিবীতে কজন আছে? নেই বললেই চলে। কোনো না কোনো ভাবে ঘর আছে, পানি আছে, তাই না, হয়তো খাবারটা নেই, একবেলা দুবেলার খাবার নেই, এই পর্যন্ত। তার মানে আমরা অ্যাভারেজ যদি করি, গড় যদি করি, তাহলে যে মানুষেরা বেঁচে আছে তারা কোনো না কোনো ভাবে কিছু না কিছু খেয়ে বেঁচে থাকছে, কোনো একটা ঘরে থাকছে, অথবা গাছতলায় থাকছে, থাকছে না মানুষ ঘরেই থাকছে, আর পানি তো আল্লাহ তাআলা দিয়ে রেখেছে। কিন্তু মানুষ পথ হারা হয় কখন? সেটা এখন দেখতে হবে। ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান, এখন ফুসলাতে লাগলো তাকে বা পরামর্শ দিতে লাগলো তাকে শয়তান। ক্বালা, বলল, ইয়া আদম, হে আদম, আলাপগুলো দেখি, হাল আদুল্লুকা, আমি কি বলে দেব তোমাকে, আলা শাজারাতিল খুলদ, সেই অনন্ত জীবনের বৃক্ষ, ওয়া মুলকিন লা ইউবলা, আর সেই রাজত্ব যা কখনোই নষ্ট হবে না, কোনো ঝামেলায় পড়বে না, লা ইউবলা। এখানে দুইটি কথা, তার মানে আমি কি সেই বৃক্ষের কথা দেখিয়ে দেব, যে বৃক্ষের ফল খেলে তুমি আর মরবে না, ভাঙিয়ে যদি বলি, আর এখান থেকেও কোনোদিন তোমার যেতে হবে। হলো, এই দুটি ইচ্ছাকে, এই দুটি ইচ্ছা কার? ইবলিসের। আর আল্লাহর কথা বলা, আর সেখানে ফ্যাসিলিটি আল্লাহ কি কি দিয়েছেন সেগুলোকে সামনে রাখি। আর ইবলিস বলছে আমি কি তোমাদেরকে জানাবো, বলে দেব সেই গাছের কথা, যে গাছের ফল খেলে তুমি আর মরবে না, আর এখান থেকেও তোমাকে কোনোদিন যেতে হবে না, অর্থাৎ তোমার বাসস্থান নিয়েও তো কোনো সমস্যায় পড়তে হবে না, বা বলকিন এই রাজত্ব লা ইউবলা, কোনো ঝামেলায় পড়বে না। তাহলে কি আমরা যদি এখন আমাদের নিজ নিজ অবস্থানে দাঁড়াই এবং মনের দিকে তাকাই, তাহলে মরতে ইচ্ছা করে? ভাই বলেছেন না, আমরা সরাসরি কি করবো? মরিতে চাই না আমি সুন্দর ভুবন, মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই, তাই না? তারপরে সুন্দর পৃথিবী ছেড়ে মনে যেতে নাই চায়, কত রকমের কবিতা গান, কত রকমের আমাদেরকে প্রেরণা দেওয়ার মতো আছে, আছে না? তার মানে আমরা এই পৃথিবী থেকে যেতে চাই না। তো মুলকিন লা ইউবলা, এই মন্ত্রকার শয়তান। আর মরতে চাই? মরতে চাই না কোনোভাবে। কি বাইরে যাব না, আমরা যার যার জায়গায় নিজের মনের দিকে আমরা একটু তাকিয়ে দেখি, আমার ভিতরে ইচ্ছাগুলো যা খেলে, সেই ইচ্ছার একটু রং গুলো আমরা দেখি। মরতেও চাই না, এখান থেকে যেতেও চাই না, ছেঁড়া কাদায় শুয়ে থাকি তাও, আর যদি একবেলা পান্তা খেয়ে থাকি তবু। বাস্তবতা কিনা? তাহলে এই দুই মন্ত্রে আমরা এখনো দীক্ষিত, অর্থাৎ শয়তানের গোলাম। তাহলে আমরা উপস্থিত কোথায় আছি? আল্লাহর বান্দা নই, কিন্তু শয়তানের বান্দা হয়ে আছে। হলো, এই জায়গাতে আমি একটু সূরা ইয়াসিনে নিয়ে যাব সকলকে। কতজন নম্বর নাও? ইয়াসিন 36। এখানে আমরা মানে আমরা সবাই যেন নোটও যখন করি তখন নোটও করে নিতে পারি আমরা, যে কোন জায়গায় যে আমি জিনিসগুলো দেখাচ্ছি। সূরা ইয়াসিনের মানে সূরা ইয়াসিনকে বলা হয় কোরআনের কলিজা, আর সূরা ইয়াসিনের কলিজা আয়াত 60।
আলম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, আমি কি কথা নেইনি তোমাদের কাছ থেকে হে আদম পুত্ররা, হে আদম সন্তান, আন এইটাই লা তা'বুদুশ শাইতান, কে যে তোমরা শয়তানের গোলামি করবে না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু, ওয়া আনি আবুদুনি, বরং তোমরা আমার গোলামি করবে, হাযা সিরাতুল মুস্তাকিম, এটাই তোমাদের আমার কাছে আসার সোজা পথ। দেখলাম তাহলে আমরা যে শয়তানের গোলামি করছি তার দলিল আমি দিতে পারলাম। আমরা যার যার ভাবনায় যদি আমরা বলি তাহলে আমরা এখন মানসিকভাবে কোন অবস্থায় আছি? মরতেও চাই না, এখান থেকে যেতেও চাই না। বাস্তবতা কিনা? হ্যাঁ, পরকাল একটা জিনিস আছে, পরকাল আছে বলে শুনি, জান্নাত জাহান্নাম আছে, কিন্তু তার কোনো বাস্তবতা আমাদের কাছে নেই। এবং তার বাস্তবতা তখনই স্পষ্ট হতে শুরু করবে যখন এই জায়গাটা আমাদের কাছ থেকে চলে যাবে, যে না, আল্লাহ বলেছেন এটা বাস্তব নয়, এটা প্রতারণার জায়গা, প্রতারণার মেলা একটা, অতএব আমি এখানে থাকবো না, আমি আমার ঠিকানায় যাব। فوسوس إليه الشيطان قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى, এবং সেই রাজত্ব কোনো ঝামেলা করবে না। فأكل منها, তারপর খেলো তা থেকে। فأكل منها, এখানে আমি দেখবো বা আমরা দেখব যে এখানে আদম একা, হ্যাঁ, আয়াত 121, فأكل منها فبدت لهما, এই প্রথম কাপড়ের প্রয়োজন দেখা দিল, তখন উন্মুক্ত হলো তাদের কাছে সাওআতুহুমা। হ্যাঁ, এখানে যা আছে আমি আপাতত ওই পার্থক্যে যাব না, আমার বিবেচনায় তাদের লজ্জা প্রবণতা, তাদের লজ্জা, যেগুলো মানে লজ্জা পাওয়ার যে বিষয়টা, এটা তাদের আগে এই অনুভূতি ছিল না। এখানে যাই হোক, সরাসরি যেভাবে প্রচলিত ধারণা আছে সেটা নিয়ে যাই আমরা, এটা নিয়ে আমরা বিতর্ক করবো পরে। খুলে গেল তাদের কাছে তাদের লজ্জার স্থান, ওয়াত্তাফিকা ইয়াকসিফানে, তখন লেগে গেল তারা ঢাকতে, আলাইহিমা, তাদের উপরে, মিন ওয়ারাকিল জান্নাহ, জোড়া দিয়ে দিয়ে জান্নাতের পাতা, ওয়াত্তাফিকা ইয়াকসিফানে, এবং জোড়া দিতে লেগে গেল তাদের উপরে, আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাত থেকে পাতা নিয়ে বা বাগানের পাতা নিয়ে। এবার আল্লাহ বলছেন ওয়া আসা আদম, অর্থাৎ অবাধ্যতা করলো আদম, রব্বাহু, তার সৃষ্টিকর্তা, ফাগাওয়া, ফলে সে পথভ্রষ্ট হয়ে গেল। আমাদের পিতার কাহিনী, প্রথম একজন মানুষ বা দুজন মানুষ, কিন্তু এখানে দায়ী করলেন আদমকে, মা হাওয়াকে দায়ী করেননি আল্লাহ। এখানে সূরায়ে আবার সূরায়ে তাহায় স্পেসিফিক্যালি বলা আছে আসা আদম, দুজন একসাথে এখানে বলা হয়নি, বলছি সেটা, সেটাও আমরা দেখাবো না, যেন মনে রাখি আমরা, আমি যেভাবে কায়দায় যেভাবে বলি সেটা যেন মনে রাখি। আসা আদম, অবাধ্যতা করলো আদম, ফাগাওয়া, এই কারণেই সে পথভ্রষ্ট হয়ে গেল। সুম্মা ইজতাবাহু, এই জায়গাটা থেকে আমাদের শুরু, এখান থেকে আমাদের সূচনা হওয়া সম্ভব, যে আমরা যদি এই মুহূর্তে যে স্বীকারোক্তি আমরা করেছি আমরা পরস্পরের কাছে, যে আমরা পৃথিবী থেকে যেতেও চাই না, মরতেও চাই না, কে? তাহলে তো নিশ্চয়ই শয়তানের ওয়াসওয়াসার মধ্যেই আছি, শয়তানের মন্ত্রের মধ্যেই আছি, শয়তানের দীক্ষায় দীক্ষিত, শিক্ষায় দীক্ষিত আছি। তো সেই তারা এখন দেখলাম যে আমাদের পিতা কিভাবে পথভ্রষ্ট হয়েছেন, আল্লাহর অবাধ্যতা করেছেন, পথভ্রষ্ট হয়েছেন। এখন এরপরে সুম্মা ইজতাবাহু, তাহলে পথভ্রষ্ট হয়ে যাওয়া পিতাকে আল্লাহ বলছেন যে তারপর আবার তাকে পথ দেখিয়েছে, মনোনীত করেছে। ইজতাবাহু, আবার তাকে মনোনীত করেছে। ফাতাবা আলাইহি,
এবং তার দিকে ফিরে তাকিয়েছি, ওয়া হাদা, এবং তাকে পথ দেখিয়েছি। হলো আবার এভাবেও হয় সুম্মা ইজতাবাহু, তারপর তাকে তিনি মনোনীত করেছেন, ফাতাবা আলাইহি, এবং তার দিকে ফিরে তাকিয়েছেন, বা সেও সেই দিকে ফিরে এসেছে, সেই মনোনয়ন বা হাদা, এবং আল্লাহ তাকে পথ দেখিয়েছেন। তার মানে এখানে তিনটাকে যদি ভাগ করি, সুম্মা ইজতাবাহু, তারপর তাকে আবার মনোনয়নের খবর দিলাম, ফাতাবা আলাইহি, সে অনুযায়ী সে ফিরে আসতে চাইলো। এটা আমরা সূরা আদম ইয়াতে গিয়ে পাবো, যাকে বলে বাকারায় গিয়ে পাবো, ওয়া হাদা, তাই আমি তাকে পথ দেখিয়েছি। তাহলে এটা আমাদের ক্ষেত্রেও হতে পারে, যদি আমরা নিজেদেরকে আল্লাহর পথে আমরা নিয়ে আসতে চাই, তাই না, এবং এইটা যদি আমাদের অন্তর এবং আমি ব্যক্তিগতভাবে চেতনাগতভাবে আমি নিজের মনে নিজে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে আল্লাহর পথ ছাড়া, সিরাতে মুস্তাকিম ছাড়া আমার কোনো পথ নেই, আমি আমার বাকি জীবনটা চালাবো সেইভাবে যেভাবে আল্লাহ বলেছেন। আমি একদিন জানতাম না, এইটা আমার আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য একটা বড় কারণ হয়ে দাঁড়াবে। এবং আমি নিশ্চিত আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন যে যারা অনেক পাপ করেছে, অনেক পাপ করেছে, তারপরেও যারা ফিরে এসেছে, তাদেরকে ক্ষমা করা আমার কর্তব্য হিসাবে আমি নির্ধারণ করে নিয়েছি। তো আমরা যদি নিজেদেরকে এরকম পথ ভোলা মানুষ হিসাবে গণ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখন আমরা যখন পথের ঠিকানা আমরা পেয়েছি, রোড ম্যাপ যখন আমরা পেয়েছি, তখন আমরা একে আঁকড়ে ধরবো। এবং আমরা যদি ফিরে আসি, তাহলে আল্লাহ আমাদেরকে পথ দেখাবেন, এটা নিশ্চিত গ্যারান্টি দেওয়া আছে এই কোরআনে। ক্বালা ইহবিতা মিনহা, কিন্তু মনোনীত করেছি, পথও দেখিয়েছি, তাই না, ফিরেও তাকিয়েছি, পথও দেখিয়েছি, কিন্তু একটু পরীক্ষা দিতে হবে। যে গ্যারান্টির অবস্থানে ছিলাম, তাই না, সেখান থেকে নেমে যেতে হবে। ইহবিতা মিনহা জামিআন, তোমরা সবাই এখান থেকে নেমে যাও। হ্যাঁ, তো আছি, এটা যেন আমরা বুঝি। অর্থাৎ এই পৃথিবীতেই ঘটনাটা ঘটেছে। আমি আগেই বলে দিই, জানি কোনো জটিলতা সৃষ্টি না হয়। আলাদা করে একটা জান্নাত, কারণ এই যে আলেমরা বলছেন জান্নাত থেকে ফেলে দিয়েছে, সেই আলেমরা আবার বলছেন জান্নাতুল ফেরদাউসে নয়, সেখানে তো শয়তান প্রবেশই করতে পারবে না। তাই আল্লাহ তাআলা এইটুকু একটা ঘটনার জন্য আলাদা একটা পৃথিবী বানিয়েছেন, বা জান্নাত বানাতে হয়েছে, এবং সেই জান্নাত এখন খালি পড়ে আছে। এটা তো ঘটনাটা এরকম নয়। আমি শুধু বলতে চাই, এই পৃথিবী যখন কোনো মানুষ ব্যবহার করেনি, তখন এটা কি ছিল? জান্নাত ছিল না। মানে যে যার ছোটবেলায় আমাদের এই দেশটাকে যেভাবে দেখেছি আমরা, সেই কথাটাকেই স্মরণ করি না। যখন কোন মানুষ, এখানে মানুষের পদচারণা ছিল না, তখন এখানে কিছু সব পশু পাখি সব ছিল, ফল ফল, গাছপালা, বৃক্ষলতা সব ছিল। তখন এটা কি ছিল? এখন সৃষ্টিও তো সেই সৃষ্টির পরম্পরা আল্লাহ বলছে, সবকিছু সৃষ্টির পরে মানুষ সৃষ্টি করেছে। এমন নয় যে পৃথিবীতে এসে আদম প্রথম বৃক্ষ লাগিয়েছেন, তারপর বৃক্ষ হয়েছে। নো, এভরিথিং ওয়াজ হিয়ার, এখানে সব ছিল, তার মধ্যে আমাদের পিতা মাতা। তাহলে এটা পরিষ্কার হয়ে গেল যে ক্বালা ইহবিতা মিনহা জামিআন, এখান থেকে একত্রে বেরিয়ে যাও। বাদুকুম লিবাদিন আদুউন, আচ্ছা এই জায়গাটা আমরা দেখি, বাদুকুম লিবাদিন আদুউন, তোমরা একে অপরের জন্য শত্রু। আচ্ছা, এই জায়গাটা থেকে মূল সংকটটা আমরা ভাঙিয়ে দিই। তিনটি অস্তিত্ব, ইন্না হাদা, এখানে হাদানে বলা হয়নি, একটা ইবলিসকে দেখিয়ে বলা হয়েছে। সে একাধারে আদমেরও শত্রু, আদমের বউয়ের শত্রু। এগুলো কতগুলো মৌলিক চিন্তার সূত্রপাত। এটা যদি ভুলে যাই আমরা, তাহলে কিন্তু এরপর বহু বড় বড় জটিল অঙ্ক আমরা সমাধান করতে পারবো না। তাহলে এই অঙ্কগুলো আমার মনে রাখতে হবে যে আদম, ইবলিস একা, আদম এবং হাওয়া, বা আদম এবং আমাদের মা, তো বোঝাই যাচ্ছে তোমার স্ত্রী, তাহলে একই সাথে সে আমাদের পিতারও শত্রু, বা আদমেরও শত্রু, আবার হাওয়ারও শত্রু। এটাই তো আল্লাহ পরিচয় করলেন, ইন্না হাদা আদুবুন লাকা ওয়া লিজাওজিকা। একই সাথে মানে তোমারও শত্রু, তোমার বউয়েরও শত্রু। তাহলে একটি অস্তিত্ব একই সঙ্গে সাইমালটেনিয়াসলি আমার পিতারও শত্রু, আমার মাতারও শত্রু, আমারও শত্রু, আমার স্ত্রীরও শত্রু। বলতে পেরেছি কথাটা?
এই তিনে মিলে বের করে দেওয়া হলো এবং বলা হলো যে তোমরা একে অপরের শত্রু। তাহলে এখন যারা যারা বউ নিয়ে ঘর করছো তারা তারা এই কথাটা বুঝবে, যেমন ভাই আর আমি খুব ভালো করে বুঝি এই বিষয়টা, তাই না? আমাদের স্ত্রীরা আমাদের বন্ধু নয়, তোমাদের যদি স্ত্রীরা যদি বন্ধু হয়ে থাকে সেটা সে ভাগ্যবান। কেন নয়? কারণ মাঝখানে উনি আছেন। বুঝো, ওনাকে ধাক্কিয়ে সরিয়ে দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে যদি আল্লাহকে আনা যায় তবে সেই সংসার সুখের হয়, এছাড়া কোনো পথ নেই। কি জানি মেহেদির ভাব দেখলে মনে হয় তো ওর ঘর বোধহয় জান্নাতের মধ্যে এমবাদের তো ঠিক আছে, এমবাদের সব ঠিক আছে। তো এই যে ব্যাপারটা আমরা যেন যার যার জায়গায় দাঁড়িয়ে যে আমরা ভাই আর আমি মিলে যাই, যে আমাদের স্ত্রীরা আমাদের বন্ধু না, তারা মুখামুখি এখন একেবারে প্রতিপক্ষ রীতিমতো, ভাইয়ের স্ত্রী প্রতিপক্ষ সরাসরি। তো এই যে এখন এটা বাস্তবে কি এহবেতা মিনহা জামিআন বাদুকুম লিবাদিন আদুল, তোমরা একে অপরের জন্য শত্রু হবে। ফাইম্মা, বাঁচার উপায় কি? এই তো সিচুয়েশন, মানে এখান থেকে নেমে যাও, পৃথিবীতে তোমরা একে অপরের জন্য শত্রু হবে, কিন্তু ফাইম্মা, তারপর যখনই আসবে ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, আসবে তোমাদের কাছে আমার থেকে নির্দেশনা। দেখেছো, ফামান তাবিআ হুদায়া, তখন তোমাদের মধ্যে যে মেনে চলবে আমার সে নির্দেশনা, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, না সে পথ হারাবে আর না সে বিপদে পড়বে। বলে প্রশ্ন হচ্ছে যে এটা যদি শয়তান মেনে চলে, হ্যাঁ, এই হুদা যদি শয়তান, সে তো মানবেই না, সে তো আগেই বিতাড়িত, তাহলে এটা সম্ভবই না। ওখানে নির্ধারিত হয়েই গেল। ও, তাহলে এটা মানে প্রকৃতিগত ভাবে সে বাঁকা হয়ে থাকে, বাঁকা হয়ে থাকে। মুসা আলাইহিস সালাম বাসায় দিয়ে রাখি, মুসা আলাইহিস সালামের সাথে শয়তানের সাথে দেখা হয়েছে। দেখা হয়েছে আর শয়তান মুসা আলাইহিস সালামকে বলল, তোমার আল্লাহর উপরে জিজ্ঞাসা করো, আমাকে ক্ষমা করে দিও। তো মানুষের তোমার ভাইকে তো মুসা তো দিলে 100 কথা বলতো, তো তুই পাহাড়ে গেছে, তারপরে কথা সম্পূর্ণ হওয়ার পরে মুসা জিজ্ঞাসা করলেন, আপনার আল্লাহ ইবলিস আমার কাছে আসছিল, তাকে তুমি কি ক্ষমা করবে? হ্যাঁ করবো। আদমের কবর যেখানে আছে এখানে একটা সেজে দিয়ে যায়, যাওয়ার পথে ইবলিসের লোক দেখা হলো, হ্যাঁ খবর পাইছি তুমি আদমের কবরে যে একটা সেজে, হ্যাঁ তাহলে আমার সে ক্ষমা লাগবে না, কাজ করবে না। তাহলে এখানে আসো আমরা আবার একটু মনোযোগে দেই। মিনহা জামিআন বা'দুকুম লিবা'দিন আদুবুন, তোমাদের একে অপরের জন্য শত্রু হবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, তাহলে পাওয়া গেল দিশাও, মানে সিচুয়েশনটা বোঝা গেল যে আমরা এখন যে অবস্থায় আছি তা আমরা পরস্পরের শত্রু হয়ে আছি, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের শত্রু। শুধু তারা নয় যারা আল্লাহর পাঠানো নির্দেশনা অনুযায়ী চলছে, সম্ভব। তাহলে আমাকে দেখতে হবে যে আমি সমুদয় আল্লাহ তাআলার এমন কোন কথা আমি মানি না। তার জন্য সবার আগে কি দরকার? জানা। তার জন্য তারও আগে কি দরকার? পড়া। এবং এই পড়ার আদেশই আল্লাহ তাআলা করে দিয়েছে, বলছে যেটা আল্লাহর রাস্তা হিসেবে বিখ্যাত, যারা আল্লাহর রাস্তায় মানুষকে ঘর বাড়ি থেকে নামিয়ে নিয়ে আসে কাঠি বস্তা নিয়ে, তাই না? তারা কি বলে? জানার নাম দিন না ভাই, জানার নাম দিন না, মানার নাম দিন। তো ভাই না জানলে মানবেন, আমরা যেটা বলি ইমাম সাহেবরা, আমাদের মুরব্বীরা যা, তো এই আর কি। এখন সিচুয়েশন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যে হিদায়াত দিয়েছেন সেটা যারা মেনে চলবে তারা না পথ হারাবে, লা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, না কোনো বিপদে পড়বে। বারবার করে আমরা যেন মনে করে নিই, বুঝে নিই, না সে পথ হারাবে, না কোনো বিপদে পড়বে।
এই কথাটারই উপরিভাগ হলো লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। না কোনো ভয় আছে তাদের, আর না কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ আছে তাদের। আর এখানে সেটা একেবারে অন্তর্নিহিত কথাটাই খুলে বলে দেওয়া হলো, লা ইয়াদিল্লু, না তারা পথভ্রষ্ট হবে আর না বিপদে পড়বে। ওয়ামান আরাদা আন যিকরি, কিন্তু ওই যে আমরা ওখানে আগে পড়েছি ওয়া আনতুম মুরিদুন, তোমরা এই থেকে মুখ ফেরানো, মনে আছে সূরা সাদে পড়েছি। এখানে এটা বিপরীতে। আর এখানে বললো কি ওয়ামান আরাদা আন যিকরি, আর যে মুখ ফিরিয়ে রাখবে আমার যিকরি থেকে, আমার যিকরা থেকে, আমার কিতাব থেকে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাহলে তার জন্য তার এই পৃথিবীর জীবন বা অর্থনৈতিক জীবন হবে অত্যন্ত কঠিন। আমরা যে যেখানেই আছি, তাই না, যে মায়না পায়, যে খুব কঠিন না, জীবনটা খুব কষ্টকর না? দেখো বাস্তবতা কত বড় বাস্তব। আমাদের মধ্যে এখানে উপস্থিত যেটা বাস্তবতা বলছি, আবার তুমি অন্য কিছু নিও না, এমদাদ প্রচুর পয়সা বেতন পায়, যা তার প্রয়োজন নেই, কিন্তু তারপরেও তার অভাব আছে না? অভাব নাই, কিন্তু তারপরেও তার আছে, সংকট আছে, এই সংকট ওই সংকট, সমস্যা আছে। হ্যাঁ, মানুষের নেচার হলো, মানে মানুষের নেচার হলো যা পাইছে তার থেকে একটা বেশি পাওয়া, একটা বেশি পাওয়া, আরেকটু পাওয়া। তো ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, এটা যেন বুঝিয়ে নিই যে এই কিতাব থেকে যার মুখ ফেরানো, তার এই পৃথিবীর জীবন হবে অত্যন্ত সংকটময়। মানে কথাটা এইভাবে নিতে পারি না যে আমি যতই কামাই করবো আমার ক্ষুধা মিটবে না, কি করে মিটবে? বেচারা আম্বানি এত বছর যাবৎ ভারতের শ্রেষ্ঠ ধনী ছিল, এবার কোন এক ওষুধ ব্যাপারী তাতে 60 কোটি ডলার বেশি হয়ে গেল। ইনকাম করলে যে জীবন সংকটে থাকবে না তা তো না। না না, তার যে এটা তার একটা হ্যাঁ সেটাই, সংকট থাকবে না। কত রকমের ইনকাম তো একটা ব্যাপার না, ওটাতে একটা সাইড। একটা সাইড, আর কত সাইডের মধ্যে জীবন সংকট হতে রোগা হতে পারে। হ্যাঁ, জীবনে কত রকমের সংকট আছে, কিন্তু মূল কথা হলো যে আমার এই যিকরা থেকে যারা দূরে থাকবে তাদের জীবন সংকট নয়। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, বড় বড় কথা কিন্তু এখানে আছে। এবং কেয়ামতের দিন তাকে একত্রিত করব, জমায়েত করব আমি তাকে অন্ধ বানিয়ে। দেখতে পাচ্ছি সবাই তো অন্ধ হয়ে যাবে হিসেবে। কাল রাব্বি লিমা হাশারতানি আমা, সেখানে উঠে বলে প্রভু আমাকে তুমি অন্ধ বানিয়ে তুললে কেন এত বড় জমায়েতে? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দৃষ্টিমান ছিলাম, আমি দেখতাম পৃথিবীতে থাকতে। কাল কাযালিক, এভাবেই আতাতকা আয়াতুনা, তোমাকে তো আমার আয়াত দেওয়া হয়েছিল, ফানাসিতাহা, তুমি সেগুলো অগ্রাহ্য করেছো, ভুলে গিয়েছিলাম। ওয়াকাযালিকা আল-ইয়াওমা তুনসা, এই কারণেই আজকে তোমাকে অগ্রাহ্য করা হচ্ছে। মানে কি জীবন্ত ব্যাপার একেবারে। এখানে আরেকটা কথা বের হয়ে আসলো, ওয়াকাযালিকা আতাতকা আয়াতুনা, আজকে যেন দেখতে পাও, এই জন্য আমার পাওয়া গেল। কে ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম বাসায়রুম মির রাব্বিকুম, তোমাদের দৃষ্টি এসেছে তোমাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে। দৃষ্টি চোখ, চোখের দৃষ্টি, বাসায়ের। এখন কোরআনে দলিল পেয়েছো বাসায়ের, যে যদি এই কোরআন এই চশমা পড়ি তাহলে কিয়ামতের দিন সব দেখতে পাবো। ও আচ্ছা, মানে বাস্তবতা পরিষ্কার হবে, সব দেখতে পাবো। তো অন্যথায় আমরা কিছুই দেখতে পাবো, কিছুই দেখতে পাবো, বুঝতে পারবো না কি। এই কোরআন কারীম পড়া ছাড়া কোনো নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু গ্রহণ নেই। ভাই ফতোয়া তো দেওয়া যায়, এখন মানুষ বুঝে নেবে ইনশাআল্লাহ, আমরা আশা করি মানুষ বুঝে নেবে। তাহলে কাযালিকা, দেখো এখানে শেষ হচ্ছে সূরা তাহার প্রসঙ্গ, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা,
এভাবেই বা এই কারণেই, এই জন্যই তোমাকে আমাদের আয়াত দেওয়া হয়েছিল, কিন্তু তুমি তা অগ্রাহ্য করেছিলে। এই কারণেই আজ তোমাকে অগ্রাহ্য করা হচ্ছে, তোমাকে ভুলে যাওয়া হয়েছে। দেখো, এভাবেই আমরা বিনিময় দেই, মজুরি দেই মান আসরাফা, যে সীমা লঙ্ঘন করেছিল, ওয়ালাম ইউমিন বিআয়াতি রাব্বিহি, এবং বিশ্বাস করেনি তার সৃষ্টিকর্তার আদেশ বা আয়াত, বাণী ও বার্তা। ওয়ালা আযাবুল আখিরাহ আশাদ্দু ওয়া আবকা, অথচ পরকালের যে শাস্তি তা যেমন কঠিনতর তেমনি চিরস্থায়ী। আফালাম ইয়াহদি লাকুম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি ইয়ামশুনা ফি মাসাকিনিহিম, এটা মক্কার লোকদের স্পেশাল এটা কথা, যে তোমাদেরকে কোনো গাইড দেয় না, তোমাদেরকে কোনো কিছু দেখিয়ে দেয় না যাদের উপর দিয়ে তোমরা যাতায়াত করো। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিন নুহা, যারা একটু জ্ঞান বুদ্ধির অধিকারী তাদের জন্য এই কথার মধ্যে অনেক রকমের শিক্ষণীয় নিদর্শন আছে। আলহামদুলিল্লাহ, তো আজকে 3টা চ্যাপ্টার গেল, সূরা সাদ, সূরা হিজর এবং সূরা তাহা। আর 4 জায়গায় আছে, তার এক জায়গায় শুধু একখানা আয়াত, আর বাদ বাকি 3 জায়গায় আরো বিস্তারিত। আলহামদুলিল্লাহ, আগামী শুক্রবার আবার ইনশাআল্লাহ।